আমি একটু আগে ইত্তেফাক পত্রিকার একটি নিউজ দেখলাম, সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত শনিবারে তার ভেরিফাইড পেজে ডাক্তার শফিকুর রহমান অর্থাৎ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে বেশ আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি জামাতের আমিরের সততা, তার তার দল পরিচালনা করা, তার ব্যক্তিত্ব নিয়ে, তার সততা নিয়ে নানান রকমের তার প্রশংসায় ভূয়সী প্রশংসা করে তিনি একদম পঞ্চমুখ হয়ে গেছেন। তো আসলে এই ব্যাপারে তো আমি একটু কথা বলবো, সেই কথাটা আপনি একটু মনোযোগ সহ করবেন। একটা কথা আছে না যে অতি ভক্তি চোরের লক্ষণ, কথাটা আছে। সে একটা বাংলাদেশের একটা রাষ্ট্র ক্ষমতায় বসে থেকে বা এরকম একটা প্রোটোকলে থেকে সে একটা দলের প্রধানের অতি ভক্তি কেমন যেন একটা মনে হচ্ছে না? আপনি যদি মনে করেন যে একটা দলের প্রধানের সম্পর্কে এত আবেগঘন স্ট্যাটাস, এত আবেগঘন কথাবার্তা তাকে নিয়ে, আসলে কেমন যেন আমার কাছে মনে হচ্ছে যে একজন প্রেস সচিব, একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, মানে সর্বোচ্চ একজন ব্যক্তিত্ব সে। তো তার মতো একজন লোক, সে তার ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে, স্বাভাবিক। বাংলাদেশের যেহেতু গণতান্ত্রিক একটি রাষ্ট্র, স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা সবার আছে, সে তার বাক স্বাধীনতা প্রকাশ করতে পারে, এটি স্বাভাবিক। কিন্তু কেন যেন মনে হচ্ছে যে এই পোস্টার মধ্যে একটা মানে অতিরঞ্জিত কেমন যেন একটা মনে করেন যে তাকে নিয়ে বেশি একটা মাতামাতি এরকম মনে হচ্ছে যে তার কাছ থেকে অন্যান্য রাজনীতিবিদদের রাজনীতি শিখতে হবে। ভাই, বাংলাদেশে এরকম জামাতে ইসলামে অনেক আমির ছিল, ঠিক আছে, অনেক আমির ছিল, হয়তো সময়ের স্রোতে তারা চলে গেছে। বাংলাদেশের জামাতে ইসলামের অনেক আমির এরকম ছিল, অন্যান্য দলের এরকম প্রধান অনেকেই ছিল। সময়ের স্রোতের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে তারা চলে গেছে, তাদের ইতিহাসগুলো আমরা মানে হারিয়ে ফেলতেছি এরকম। তো ডাক্তার শফিকুর রহমান এমন কোন মনে করেন যে নেতৃত্ব হয়নি, এমন কোন নেতৃত্ব মানে নেতা হয়নি যে তাদেরকে আমরা ভুলে যাব, ঠিক আছে। জুলুম, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন সহ্য করার মতো অনেক নেতা জামাত ইসলামের আমির অনেক চলে গেছে, অনেক নেতাকর্মীরা চলে গেছে, তারা শহীদ হয়েছে। তো ডাক্তার শফিকুর রহমান এমন কোনো কিছু হয়নি যে তাকে নিয়ে এত মনে মাতামাতি, ভক্তি চোরের লক্ষণ, এটা জিনিসটা আসলে বেশি বুঝছেন। যেখানে অতিরঞ্জিত ভক্তি দেখাবেন, দেখবেন যে সেখানে কোনো না কোনো ওই একটা কাহিনী আছে, অবশ্যই একটা কাহিনী আছে, তার ভিতরে একটা গল্প থাকতেই পারে, স্বাভাবিক। যে কেউ আপনার মনে করেন যে একটা গল্প থাকতেই পারে, কারণ কাউকে নিয়ে এত আবেগঘন স্ট্যাটাস। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্ব ঠিক আছে, তার নেতৃত্ব বর্তমানে যে জামাত ইসলামকে সে নেতৃত্ব দিতেছে, সুন্দর একটা নেতৃত্ব দিতেছে, ভালো কথা, ভালো কথা। কিন্তু আমরা জামাত ইসলামের যে সাবেক যে আমিরগুলো, তাদের যে কষ্টের দিনগুলো, তাদের যে নির্যাতনের দিনগুলো, তাদের যে নিপীড়নের দিনগুলো, তাদের যে যে সমস্ত প্রবলেমে ফেস করতে হয়েছে, আমার তো মনে হয় না যে ডাক্তার শফিকুর রহমান তাকে ব্যক্তিগতভাবে এরকম আক্রোশে পড়তে হয়েছে বা এরকম কোনো প্রবলেমে পড়তে হয়েছে, এরকম আমার কাছে মনে হয় না। সেও নির্যাতিত হয়েছে, কিন্তু বাট ওই যে ইয়ার মতো, ওই যে সাবেক আমিরদের মতো না। সাবেক আমিররা যেভাবে নির্যাতিত হয়েছে এবং নায়েবে আমিররা যারা ছিল, তারপর অন্যান্য নেতাকর্মীরা যারা ছিল, এখনো নির্যাতিত, অনেক জামাতের অনেক নেতাকর্মী এখনো নির্যাতনের মধ্যে রয়েছে, ঠিক আছে। এবং অন্যান্য দলের যারা নেতাকর্মী আছে, যারা দলের চেয়ারপারসন আছে, তারাও নির্যাতনের শিকার হয়েছে। ভাই, নেতৃত্ব ভাই কারোর কাছ থেকে কারো শিখতে হয় না ভাই, যার যার দল পরিচালনা করার জন্য সে যথেষ্ট উপযুক্ত। বাংলাদেশে যতগুলো দল আছে, যার যার দল পরিচালনা করার যার যার জায়গা থেকে সে উপযুক্ত, কারোর কাছ থেকে শিখতে হবে না। এত ভক্তিগিরি আমার মনে হয় না দেখানো উচিত, ঠিক আছে। আমার এটা ব্যক্তি মতামত, আপনার মতামত আপনি প্রকাশ করতে পারেন, আপনি যেরকম মত প্রকাশ করছেন, আমি আমার মত প্রকাশ করলাম যে এত ভক্তি কোনো দলকে নিয়ে বা কোন একটা সরকারে থেকে, সরকারের সবকিছু আপনি ভোগ করে একটা একটা দলের চেয়ারপারসন সম্পর্কে এতটা ভক্তি দেখানো আমার মনে হয় না যে এটা যুক্তিসঙ্গত কোনো কিছু, ঠিক আছে। এটা আমার বাক স্বাধীনতা, আমি আমার আমার স্বাধীনতা থেকে আমি বলতেছি যে একটা একটা ক্ষমতায় বসে থেকে একটা দল সম্পর্কে বা একটা দলের প্রধান সম্পর্কে এতটা ভক্তি দেখানো আমার মনে হয় না ঠিক হয়েছে, আমার মনে হয় না। এখন আপনাদের মতামত আপনাদের কাছে থাকতে পারে, স্বাভাবিক। তো আমার কেন যেন আমার কাছে মনে হইলো যে ওনাকে নিয়ে বেশি অতিরঞ্জিত, কেমন যেন একটা স্ট্যাটাসের ভিতরে অতিরঞ্জিত কেমন যেন একটা মানে প্রকাশ দেখাচ্ছে, যেটা আসলে আমার কাছে কেমন যেন লাগছে, এটা ব্যাপারটা আমার কাছে কেমন লাগছে যে জামাত ইসলামে অনেক আমিরা ছিল যারা ডাক্তার শফিকুর রহমান তাদের কাছে কিছুই না। তারা গত মানে 17 বছর যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, এবং সাবেক আরো আগে যেভাবে মানে নির্যাতনের শিকার হয়েছে, সেরকম নির্যাতন কিন্তু ডাক্তার শফিকুর রহমান কিন্তু ওভাবে নির্যাতিত হয় নাই। আমরা দেখতেই পারতেছি যে তিনি তার যে সাবেক, তার যে আগের যে যারা দলের আমির ছিল, তাদের যে নির্যাতন নিপীড়ন, তাদের সাথে এর সাথে তুলনাই হয় কোনো কিছুই না, কিচ্ছু না, তাদের সাথে তুলনাই করা চলে না, ঠিক আছে। এখন তো মনে করেন যে জামাত ইসলাম বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, রাস্তায় মনে করেন যে তারা মিছিল মিটিং করতে পারতেছে, তাদের
প্রতিবাদ করতে পারতেছে, তাদের ভাষা প্রয়োগ করতে পারতেছে, তাদের দলকে প্রেজেন্ট করতে পারতেছে। একটা সময় ছিল সেখানে দলকে প্রেজেন্ট করবো তো দূরের কথা, একদম অবস্থান খারাপ ছিল। হ্যাঁ, দুঃসময় একটা কাজ করেছে, তার দলকে যখন নিষিদ্ধ করা হয়েছিল, সে আন্ডারগ্রাউন্ডে থেকে বা যে কোনো ভাবে তার দলকে পরিচালনা করছে, স্বাভাবিক। এরকম জামাতে ইসলামের বহুত রেকর্ড আছে ভাই। জামাত ইসলাম যখন বারবার নিষিদ্ধ হয়েছে, বারবার তাদের দলের আমির তাদেরকে বিভিন্নভাবে সুন্দরভাবে কনভিন্স করে তাদেরকে দল পরিচালনা করছে সুন্দরভাবে, আমি দেখছি। আমরা ছোটবেলা, বয়স তো কম হয়নি, ছোটবেলা থেকে এই দলের সাথে, এই দল সম্পর্কে আমাদের একটু হলেও আমরা ধারণা, নলেজ রাখি যে আসলে জামাত ইসলাম কি, বিএনপি কি, আওয়ামী লীগ কি, প্রত্যেকটা দল সম্পর্কে একটু ধারণা রাখার চেষ্টা করছি, ঠিক আছে। তো আমার মনে হয় যে আসলে এই যে মানে তাদের তুলনায় আসলে একটা শফিকুর রহমান যে খুব বেশি একটা অতিরঞ্জিত লিডারশিপ দেখানো, এটা মনে করেন আমার কাছে তেমন কিছু মনে হয় না, ঠিক আছে। অনেক কিছু ফেক মনে হয়, আমার কাছে ফেকই মনে হয়, বুঝছেন। তো আপনার কাছে কি মনে হয় আপনি ভালো জানেন। তো আপনার মতামত আপনি প্রকাশ করছেন, আমার মতামত আমি প্রকাশ করছি। দর্শক আপনাদের মতামত থাকলে অবশ্যই প্রকাশ করতে পারেন, এটাই নিয়ম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।